আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন। তো বন্ধুরা, এই গরমের মধ্যে আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো ঝিঙে আলু দিয়ে ডিমের রেসিপি। তো এদিকে তো আমি পেঁয়াজ আর লঙ্কাটাকে আগে থেকে কুচিয়ে নিয়ে আর মাত্র দুটো ডিম নিয়েছি বন্ধুরা। আর অল্প করে একটু লবণ দিয়ে চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো এদিকে তো ডিমটা আমার ফাটানো প্রায় কমপ্লিট বন্ধুরা। তো এরপরে আমি একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তো তেলটা আমার গরম হয়ে গেলেই দিয়ে দেবো ওই ফেটানো ডিমটাকে বন্ধুরা। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এই ডিমের গোলাটা এই পাত্রের মধ্যে ঢেলে দেবো বন্ধুরা। তো এবার একটু নাড়াচাড়া করে নেব যাতে ডিমের গোলাটা চারিদিকে বিছিয়ে যায়। তো এবারে খুন্তির সাহায্যে ডিমটাকে আমি উল্টে দেব। তো এক পিঠ উল্টেও দিলাম বন্ধুরা, দেখুন। তো ডিমটা আমার ভাজা কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব বন্ধুরা। তো আবার একটা এদিকে কড়া বসিয়ে দিলাম, আর কড়াটা আমার গরম হয়ে গেছে, পরিমাণ মতো দিয়ে দেবো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে ফোড়নে দিয়ে দেবো অল্প করে গোটা জিরে। তো গোটা জিরেটা আমি 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি 1-2 মিনিট নাড়াচাড়া করে নেব বন্ধুরা। তো নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুগুলোকে। আলুগুলোকে দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো বন্ধুরা। তো আলুটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে আবারও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করব বন্ধুরা, যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে। তো নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝালের জন্য দেব সানরাইজের লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর অল্প করে একটু জল দিয়ে আলুটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না এটা থেকে তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ ধরে এটাকে আমি কষাবো বন্ধুরা। তোমার আলু থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছি বন্ধুরা, দেখুন আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আমি কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো। তো ঝিঙেগুলো দেওয়ার পরে আবারও খুব ভালো করে আমি সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। তো যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করেননি বা লাইক করতে ভুলে গেছেন, অবশ্যই একটা করে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে বন্ধুরা। তো দেখুন এদিকে ঝিঙেটা আমার খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশানো হয়ে গেছে, আর আমার এটা থেকেও তেল ছাড়তেও শুরু করেছে দেখুন বন্ধুরা।
তো এদিকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো আমার ঝোলের জলটা দিয়ে দেব। যতটুকু লাগবে আমি ততটুকুই দেবো বন্ধুরা। এখানে পরিমাণ মতো আমি দিয়ে দিলাম জলও। তো এদিকে তো জলটা আমার ফুটতে শুরু করেছে আর কিছুটা কমে গেছে। আমার কিন্তু এদিকে আলু ঝিঙে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি দিয়ে দেবো সেই ডিমটাকে আমি একটু ছোট ছোট করে কেটে রেখেছি, মানে টুকরো টুকরো করে। এখানে মাত্র আমি 2টো ডিম ব্যবহার করেছি, আপনারা আপনাদের মতো ডিম ব্যবহার করবেন। তো এরপরে এই ডিমগুলোকে আমি ঝিঙের মধ্যে দিয়ে দেব। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন বন্ধুরা। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্যে বেল বাটনটিকে অন করে রাখবেন বন্ধুরা, যাতে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশান চলে যায়। আর বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো এদিকটা তরকারিটা একদম আমার শেষের পর্যায়ে চলে এসেছে বন্ধুরা, দেখুন। আর দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছিল বন্ধুরা। তো অবশ্যই আপনাদের মতামত দিয়ে যাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। আর এই গরমে অবশ্যই বন্ধুরা সাবধানে থাকবেন, বেশি বেশি করে জল খাবেন, ছাতা নিয়ে বার হবেন। আল্লাহ হাফেজ।